বাংলাদেশের সবাই কেমন আছেন এটা আমার জানার বড় ইচ্ছা। আমি ইন্ডিয়ার বাড়িতে আছি, তো আমাদের কিছু ফ্রেন্ড অথবা কাছের কাঙ্ক্ষিত কিছু মানুষ বা আমি নিজেও দেখে আসছি বাংলাদেশের জ্বালানির সমস্যা। এই জ্বালানির সমস্যাটা শুধু আমাদের বাংলাদেশে না, জনাব তারেক রহমান যখন শপথ নিল 12 তারিখের পর থেকে, তখন থেকেই বহির্দেশে অর্থাৎ বিদেশের যে একটা যুদ্ধ সমস্যা সৃষ্টি হয়েছে সবার কিন্তু এটা জানা। আমাদের দেশটা কিন্তু একটা সরষার দানার মতো ছোট। আমি যে কান্ট্রিতে আছি অর্থাৎ বৃহত্তম কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়া, এটা যারা ইন্ডিয়াতে আসছেন তারা এই ইন্ডিয়া সম্পর্কে জানবেন। আর যারা দোকানে বসে গপ্প করেন, বাজারে বসে ঘরে বসে গপ্প করেন যে ইন্ডিয়া ভারত, আসলে ভাই এটা ঠিক না। ইন্ডিয়া একটা বৃহত্তম দেশ, কিন্তু এই দেশে জ্বালানির সমস্যা সৃষ্টি হয়েছে এবং এখানে বিদ্যুৎ থাকে না। এখন যারা বিপরীত পার্টি আছেন অর্থাৎ আপনার যেমন আমাদের পূর্বের সরকার, তাদের সময় কোনো সমস্যা ছিল না, তাই তারা বিদ্যুৎ সুন্দর মতো ম্যানেজ করছে আমাদের অঞ্চলে। কিন্তু সারা বাংলাদেশে আমরা তো তখন ঘুরি নাই, বা সারা বাংলাদেশের ব্যাপারটা একটু আলাদা ছিল। যে অঞ্চলে ভিআইপি পার্সন থাকতো সেই অঞ্চলে বিদ্যুৎটা কম যেত। এখন বর্তমানে আপনার ভিআইপি পার্সন থাকলেও কারেন্ট থাকে না, অর্থাৎ বিদ্যুৎ থাকে না। এটার কারণটা কি? কারণ একটাই, জ্বালানির সমস্যা। এটা জ্বালানির সমস্যাটা শুধু তারেক রহমান না, নরেন্দ্র মোদী না, এটা বহির্দেশের সমস্যা। আমার পকেটে যদি টাকা না থাকে আমি দোকানে কিভাবে ক্রয় করব, এটা একটা সমস্যা। এটাও সমস্যা না, এটাও সমস্যা না। আমার পকেট ভর্তি টাকা, কিন্তু আমি যখন দোকানে যাব, দোকানে যাবার পরে যখন দোকানে সেই প্রোডাক্টটা না থাকবে এবং প্রোডাক্টটা আছে কিন্তু আমি বাড়িতে আনবো, আনার পরে আমি নিরাপদভাবে যদি আমার বাড়িতে আনার পরে রান্না করে বা ওইটা ঠিক মতো আমি না খেতে পারি, তখন এইটা কি রাষ্ট্রের সমস্যা? এটা কি নরেন্দ্র মোদীর সমস্যা? এটা কি জনাব তারেক রহমানের সমস্যা? না, এটা বহির্রাষ্ট্রের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা। এটা শুধু বাংলাদেশের সমস্যা না। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি এই দেশে আসছি, আমি এখানকার সমস্যাগুলো দেখতেছি। বহুদিন পর ভিডিওটা দিলাম। আমি গত মাসের 15 তারিখ এই দেশে আসছি। আমি এই পর্যন্ত 5টা রাজ্য ভ্রমণ করছি, একটা দুইটা না। ইন্ডিয়ার মতো 5টা রাষ্ট্র মানে 5টা রাজ্য ভ্রমণ করা বাংলাদেশে বসে 5টা দেশ ভ্রমণ করার মতো সমান। আপনারা ইন্ডিয়াকে একেবারে সরষার দানার মতো মনে করেন না। আমি বাংলাদেশের সন্তান, আমি ইন্ডিয়ার কোনো মানে সুপারিশ করতে এখানে আসি নাই। আমার জন্মভূমি বাংলাদেশ। আমি কেন এখানের কথা বলি? আপনারা বাংলাদেশের মানচিত্র দেখবেন, আয়তন দেখবেন এবং ইন্ডিয়ার আয়তন দেখবেন, মানচিত্র দেখবেন, আমরা তাদের তুলনায় ক্ষুদ্র। এখন ভাই কথা হচ্ছে, তারেক রহমানের আপনারা দোষ দিবেন না। তারেক রহমান রাষ্ট্র পরিচালনা যে করতেছে সেটা বেটার। আমি ইন্ডিয়ায় বসে, আমি চায়ের দোকানে যখন বসি, আমি যখন বাজারে যাই, আমি যখন মার্কেটে যাই, তখন তারা বলে আপনার দেশ কোথায়? তখন তারা বলে আমাকে, আমি তখন গর্বের সাথে বলি আমি বাংলাদেশের নাগরিক। আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট আমি তাদেরকে শো করলে তারা বাংলাদেশ বলে। কিন্তু অতীতের যে সরকার আসছিল আমাদের স্বৈরাচার, তাদের নাম তারা শুনতে পারে না, ভালো লাগে না তাদের। আপনারা জানেন তাদের ভালো লাগে না। তাদের এখন বর্তমানে যে গভর্নমেন্ট, জিয়া পরিবারের সন্তান জনাব তারেক রহমান, তাকে অন্তর দিয়ে ভালোবাসে এই দেশের পাবলিক বা আপনার জনগণ। আমি নিজের সশরীরে দেখছি,
কারণ এখানকার গভর্নমেন্ট নরেন্দ্র মোদী সে উপরে হাসিনাকে ভালোবাসে বা অতীতে ভালোবাসে, কিন্তু তার বেস্ট পারসন সম্ভবত আমার জানা মতে, আমি তো তাদের সাথে কথা বলি না বা তাদের সাথে মিশি না, এদের জনগণ, আমি তামিলদের সাথে মিশছি, তারপরে কলকাতা গেছি, তারপর চেন্নাই গেছি, ভেলোর গেছি, দিল্লি গেছি, সমস্ত নাগরিক এখন তেলুদের সাথে মিশি, তেলু একটা জাতি এদের, সবাই তারেক রহমানকে ভালোবাসে। কেন বাসবে না ভাই? তারেক রহমানের সমস্ত ভিডিও ইউটিউব সোশ্যাল মিডিয়ায় সবাই দেখে, কেন দেখবে না? একটা ভালো মানুষের চেহারা কিন্তু ঢাইকে রাখা যায় না। আপনারা এটা সবসময় মনে রাখবেন। আমরা একটা সরষা পরিমাণ একটা দেশে আছি, বসবাস করতে আছি। আমি বাংলাদেশের সন্তান, আমার মায়ের দেশ, আমার মায়ের ভাষা বাংলাদেশ, কিন্তু তারপরেও আমি এই দেশের কথা কেন বলি, এই দেশের কালচারের কথা, আমাদের দেশের বিগত সরকারের কথা কেউ ভালোবাসে না, কেউ ভালো লাগে না। একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গলি অর্থাৎ কলকাতা, তারা হাসিনা বা পূর্বের সরকার এদেরকে পছন্দ করে না, একেবারে নোংরা, এরকম বলে। নোংরা বলতে তাদের রাজনীতির ধারা তারা পছন্দ করে না পশ্চিমবঙ্গে। আপনারা ইউটিউবে যেগুলো দেখেন মুসলমানদের উপর, কিছুটা সত্য কিছুটা ভালো, কিন্তু এদিকটা আমি যে দিকটায় আছি, এবং পাশাপাশি আমি 5টা রাষ্ট্র অর্থাৎ 5টা প্রদেশ ভ্রমণ করছি। 5টা প্রদেশে সবাই তারেক রহমানের উপর মানে একটা বন্ধু প্রিয়, অর্থাৎ কথার ভিতরে বুঝলাম যে তারা মনে করেন তারেক রহমানকে অন্তর দিয়ে ভালোবাসে। তারেক রহমানের রাজনীতি তাদের কাছে এত জনপ্রিয়তা। যাই হোক, আমি কথা অনেক বেশি বলে বলছি। আমরা বাংলায় বসে যেগুলো ধারণা করি, মনে হয় তারেক রহমান শপথ নেওয়ার পরপর থেকে আমাদের দেশের জ্বালানি সংকট, এটা ভুল। যে হাসিনা থাকলে মনে হয় বা পূর্বের সরকার থাকলে মনে হয় এগুলো সমস্যা হইতো না। কেন সমস্যা হইতো না? এটা আন্তর্জাতিক সমস্যা ভাই। আমাদের দেশে বিদ্যুৎ থাকে না, এটা আন্তর্জাতিক সমস্যা। জ্বালানি না থাকলে কি করবে, তাই না? ইন্ডিয়ায় কেন কারেন্ট থাকে না, এটা প্রশ্ন না? ইন্ডিয়ায় কেন কারেন্ট থাকে না? কারণ একই সমস্যা, সেম সমস্যা। আমাদের পাশের রুমে শ্রীলঙ্কার একজন থাকে লোক, সেও তাদের কাছে খোঁজ নিলাম। নেপালের আরেকজন থাকে আমাদের রুমের পাশে, সেও এই একই কথা বলে, তাদের দেশের বিদ্যুৎ থাকে না। কেন ভাই এই সমস্যাটা? পাকিস্তানের একজন আমার পাশের রুমে থাকে, তার সাথে কথা বললাম, সেও একই কথা বলে যে তাদের দেশে মানে জ্বালানির সমস্যা। তাহলে কি তারেক রহমানের দোষ? তারেক রহমান মানে জ্বালানি কোথায় পাইবে? পকেটে টাকা আছে, আমি কিন্তু উদাহরণ দিছি, দোকানে মাল নাই, তাহলে আমি কেমনে কি করবো, এই না? তো তারেক রহমান রে শুধু আপনারা দোষারোপ করবেন না প্লিজ। তারেক রহমান আমাদের দেশের জন্য গৌরব। দীর্ঘ 17 বছর পর আমরা এমন একটা সরকার আমাদের নসিবে আল্লাহ তাআলা রহমাতাল্লিল আলামিন আমাদেরকে দিছে, যে সরকারটা হলো আমাদের গণতন্ত্র সরকার। এই সরকার আমাদের সামনের, আমাদের তো ভবিষ্যৎ এখন মানে শেষের পর্যায়ে, আমাদের যে ছেলে অথবা মেয়ে, তাদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে তারেক রহমান বিশেষ ভূমিকা রাখবে। এটাই আমাদের বাস্তবতা। 12 তারিখের ভোটের পরে আমরা সেটাই স্বপ্ন দেখি, বা আগে দেখছি যে কখন তারেক রহমান আসবে। এইটাই বাস্তবতা। নরেন্দ্র মোদীর কোনো দোষ নাই, তারেক রহমানের কোনো দোষ নাই। আপনারা যারা শুধু ভাবেন যে পূর্বের সরকার ভালো ছিল, তাদের জন্য আমার এই ভিডিওটা। কারণ পূর্বের সরকার তার আমলে অনেক সমস্যা ফেস করছে, কিন্তু জ্বালানির সমস্যা ফেস করে নাই। জ্বালানির সমস্যাটা আন্তর্জাতিক সমস্যা ভাই, এটা বোঝার চেষ্টা করেন আপনারা। এটা কোনো বিএনপি সরকারের সমস্যা না। আপনারা কেন বুঝেন না এটা? বিএনপি সরকারের আমলে এই সমস্যাটা এসে পড়ছে। অর্থাৎ একটা মানুষ যখন জব করতে যায়, তখন ওই অফিসের মানুষে
অনেক কিছু জানে না, কালচার, আইন কারণ, নিয়ম কারণ কিছু জানলেও সেই জিনিসটা দেখা যায় আপনার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অন্তত কয়েকদিন সময় লাগে। তো সেই সুবাদে আমাদের তারেক রহমান খুব ভালো, মানে নতুন অবস্থায় আপনি দেখবেন না কখনো কোনোখানে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। যতটুকু সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যাটুকু আন্তর্জাতিক সমস্যা। এরপরে নিজেরা যতটুকু হইহুল্লা, তারপরে অমুকখানে ধর্ষণ, অমুকখানে মার্ডার, অমুকখানে খুন, এটা তো আমাদের নিজেদের সমস্যা, তাই না? এটা তারেক রহমানের সমস্যা না। এটা দেশের আইন শৃঙ্খলা আগে যা ছিল এখন তার থেকে অনেকটা ডেভেলপ এবং উন্নত। জনাব তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা খুব বেটার, বেস্ট, খুব বেস্ট, এটাই আমি মনে করি। উনি 5 বছর যদি সহি সালামতে উনি রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে দেখা যাবে আমাদের রাষ্ট্র উন্নতর দিকে যাবে, এটাই আমরা মনে করি। কারণ পিছনের বিগত দিনের সরকার যে কর্মকাণ্ড আমাদের মাঝে রেখে গেছে তা আমরা কখনো ভুলব না, কখনো ভোলার মতো না। তারেক রহমান এমন একটা সরকার, সে জনগণের সম্মুখে শপথ গ্রহণ করছে, এইরকম একটা সরকার জনগণের কাছে দায়বদ্ধ, ব্যালটের মাঝে সে জয়যুক্ত হয়ে আসছে। জনাব তারেক রহমান জিয়া পরিবারের বড় সন্তান, সে এমন একটা সন্তান, সে জনগণের কমিটমেন্ট দিয়ে আসা সরকার। আপনি দেখেন না এই দেশের নির্বাচনে কি হয়েছে, জনগণ যাকে চাইবে সেই বেস্ট। তো সবাই ভালো থাকেন।